আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ফটো আপনারা মেক করবেন নিজের মোবাইল ফোন দিয়ে। স্মার্ট যে মোবাইল ফোন রয়েছে আপনার হাতে, সেই ফোন দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজের ফটো আপনারা তৈরি করবেন এবং প্রিন্ট করতে পারবেন। তো আপনারা এটা করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্রথমে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্রথমত সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে বিজি রিমুভ। অর্থাৎ আপনার যে ফটো আছে, ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আরেকটা সফটওয়্যার লাগবে আপনার। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে বিজি রিমুভ। বিজি রিমুভ অ্যাপ লিখে আপনি সার্চ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব ইজিলি। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি পাওয়ার পরে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন। আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য ওপেন আসছে, ওপেনে ক্লিক করব। তারপর বন্ধুরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নেবেন। আমি ইমেজটা সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ারলি রিমুভ করে ফেলেছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আবারও প্লে স্টোরে চলে যাব। এখন আমরা লিখব পাসপোর্ট ফটো মেকার। পাসপোর্ট ফটো মেকার লিখে সার্চ করার পরে যে উপরে যে সবার উপরে যেই অ্যাপ্লিকেশনটি আসবে, একটা ছবি বড় আর চারটা ছবি ছোট থাকবে সবার উপরে। এখানে আমার এখানে ওপেন দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনাদের ইনস্টল লেখা থাকবে। ইনস্টল করে আপনারা ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিলাম। এখান থেকে এখানে ভিতরে প্রবেশ করলে আপনারা এরকম পেয়ে যাবেন। তারপর আপনারা এখান থেকে পাসপোর্ট অপশনে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা পাসপোর্টে ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে। এখান থেকে আপনি ওয়াচ অ্যাড টু কন্টিনিউ, এই যে উপরে লাল যেটা ওয়াচ অ্যাড টু কন্টিনিউ ক্রসের পাশে, এখানে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা তারপর এখান থেকে আপনারা সিলেক্ট কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি যে কান্ট্রি থেকে এই কাজটি করতে যাচ্ছেন, বাংলাদেশে থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সিলেক্ট ফটো টাইপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পাসপোর্ট সাইজের যে ইয়াটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন। এরপর নিচে ড্রপডাউন মেনুতে ক্লিক করে ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। গ্যালারিতে গিয়ে আপনি যেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছেন মাত্র, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনার এটাকে ঠিক মতো জায়গা মতো রেখে দিবেন। আপনার মাথাটা যেন ভিতরে থাকে। ওকে ফাইন, এতটুকু রাখার পর এখান থেকে আপনারা ঠিক মার্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে অ্যাড আসতে পারে। তো আপনারা অ্যাডগুলো কি করবেন, ক্রস চিহ্নতে ক্লিক করবেন অথবা ক্লোজে ক্লিক করে নেবেন। এরপর বন্ধুরা এখান থেকে ঠিক মার্কে ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে আপনি কোনো প্রকার কোড টোড দিতে চাইলে, বসাতে চাইলে এক্সট্রা বসাতে পারবেন, না বসালে ঠিক মার্কে ক্লিক করবেন। তারপর বন্ধুরা আপনারা এখান থেকে বিজি কালার একটা অপশন পেয়ে যাবেন। এখানে বিজি কালার অপশনে আপনারা ক্লিক করে নেবেন। বন্ধুরা ডান অপশনে ক্লিক করার পর বিজি কালার এখান থেকে বর্ডার অপশন পাবেন। আপনারা বর্ডারটা যদি দিতে চান বিজি কালার পাবেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার পাবেন। তো ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা কোনো কালার অ্যাড করতে চান করতে পারবেন। এখানে বর্ডারের সাইজ কম বেশি করতে পারবেন আপনারা। তো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এখানে সেটাই রাখতে চাচ্ছি। এরপরে ঠিক মার্কে ক্লিক করে নিব। তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে নেব। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে ফাইল সিলেক্ট করব জেপিজি দিয়ে ডাউনলোড করে নিব। আপনাদেরকে যদি দেখাই গ্যালারিতে গিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। মাত্র আমি এটাকে কিন্তু বানিয়েছি পাসপোর্ট সাইজের। এর আগে আমি একটা বানিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নাহি ফ্রিল্যান্স কর্নার সাথে সদা সর্বদা থাকবেন। আসসালামু আলাইকুম।